দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যেই সিটি কর্পোরেশন মিরপুর 10 এবং আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই শহরের পরিচ্ছন্ন কর্মী যারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে এবং এই শহরকে আমাকে এবং আপনাকে সুস্থ সবল রাখার জন্য এবং আমার যেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং এই শহরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এই পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারা আসলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো, জানবো আসলে আপনারা আসলে কতক্ষণ কাজ করেন সকাল? শুনেন, আমরা মনে করেন ভোর 6টা বাজে ঘুমের উঠে এখানে নিয়ে আসি, 8টা 9টা বাজে গাড়ি নিয়ে আসি, ঘন্টার ঘন্টা বসে থাকি। 200-300 টাকা আমরা বইয়ে রাস্তায় খাই, তারপরে গাড়ির কোনো মূল্য নেন। গাড়ির লোকের ফোন দিলে যে অফিসারের লগে কথা বলো, অফিসার কয় আমি কি করবো, মানে আমাদের কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। আমরা সিটি কর্পোরেশন, আমরা ওই লাগে আপনার মহল্লার থেকে নিয়ে আসি সমিতির মাধ্যমে, কিন্তু এটা সিটি কর্পোরেশনে এই গাড়ি দিয়ে বড় গাড়ি দিয়ে এখান থেকে নেওয়া, বড় গাড়ি ঠিক মতো আমরা দেয় না। আমরা বেতন আমরা মহল্লাতে উঠায় নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, জি জি, আমরা নিজেরা কালেকশন করে নিয়ে নিই। আমাদের সমস্যা ময়লা ফালতে অনেক দুর্ভোগ, মানে আমরা কোনো নির্ধারিত একটা স্থান নাই, আমরা ফালাইতে পারি না। আমরা ঘন্টার ঘন্টায় বসে থাকতো, এখানে যে লোক দেখতেছেন সবাই একই অবস্থা। 2টা গাড়ি মনে করেন, আমরা গাড়ি অনেকদিন বইরা রাখি না, চলে যাওয়ার লাগে, আবার পরের দিন আইসা ওই একই অবস্থা বৈশা থাকা লাগে। এইভাবে আমাদের ফালতে হয়, আমাদের অনেক কষ্ট ময়লা ফালানি। এটা ময়লা ফালাইতে যায় ওই যে আমিন বাজারের ওই পাশে বৈলাপুর। কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা 40 মিনিট, এই জায়গা ধারা 4 ঘন্টা 5 ঘন্টাও লাগাই দেয়। না, সিটি কর্পোরেশনে কোনো গুরুত্বই নাই। আমরা তো ঘন্টার পর ঘন্টা চলে যাই। মনে করেন যে গাড়ি একটা নষ্ট আজকে 4 মাস ধরে, এটার পরিবর্তে কোনো গাড়ি দিতেছে না, যার কারণে প্রতিদিনে আমাদের ঘন্টার ঘন্টা সময় চলে যায়। আর আমাদের কোনো নির্ধারিত স্থান নাই। ছিলাম ফলপুটি ওই পারে রুডে পালতাম, মনে করেন ছাত্ররা বন্ধ করে দিয়েছে যে এটা দুর্গন্ধ ছড়ায় যায়। এরপরে থেকে আমাদের কোনো ব্যবস্থাই করে নাই। প্রায় 2 মাস 2.5 মাস ধরে আমরা মনে হয় অনেক ভোগান্তিতে আছি। ওটা সার্ভিস বাবদ কোনো কিছু নেয় না। আমরা অনেকবার আবেদন জানাইছি, অনেক ড্রাইভার নিয়ে প্রায় মনে হয় 60-70 জন ড্রাইভার নিয়ে সবাইকে আবেদন জানাইছি অফিসে। ওরা এখান থেকে উড়াই দিছিল ছাত্ররা উড়াই দেওয়ার পরে আমরা এনে আসছি। এনে আওয়ার পরে আমগর এনে জায়গা করে দিয়েছে। এবারে গাড়ি ছিল, গাড়ি নষ্ট হয়ে গেছে একটা, ওই গাড়ির পরবর্তীতে আর কোনো গাড়ি দেওয়া না। হ্যাঁ হ্যাঁ, এটাই এবার কাছে গেলে ওকে বলে আমরা এখন কী করবো, আমরা তো সব দিক দিয়েই দেওয়া লাগে, বুঝলেন। মানে আমগর নির্দিষ্ট জায়গা দিছি, কিন্তু আমগর একটা ঘর বানাই দিত দিছি একটা যে কোনো একটা নির্দিষ্ট স্থানে, তাহলে ভালো হইতো। আবার গাড়ির সমস্যা, বুঝলেন, গাড়িটা প্রায় 2 মাস ধরে নষ্ট, কোনো পরবর্তীতে কোনো গাড়ি হতো না, ওই গাড়ি আর ঠিক হয় না। এনে ময়লা হালাই না, সকাল হইতে 6টার দিকে রাইতে 8টা 10টা থেকে 11টা লাগি ময়লা হালাই বয়ে থাকতে হয় না। ময়লা লেগে হালাইতে না, ময়লা দিয়ে পরে গাড়ি থেকে টালা মারে দিয়ে না জাগাইতে বাসায়। এর আবার ইতি সমস্যা আছে, গাড়ি আইব না, কয়েকদিন 2 ট্রিপ মারাম 3 ট্রিপ মারাম, এমন করে ময়লা মারে পরে আইয়ে না। কোনোদিন আমরা আইতে আসি এমন করে, আর করে খোঁজ খবর না, আমরা এনে ঘুরে থাকতে হয়, না খাই এনে ঘুরে থাকতে হয়। জি না, বেটা মেয়ে আসছে। জি, একবার উচ্চ মতন ময়লা নিয়ে যা। এটা নিয়ে বলছেন জি জি, এনে কাছে বলতেছি আমরা, কৃষি বলেনি তারা। যেমনটা কথা বলছিলাম তাদের সাথে এবং তারা কিন্তু বলছিলেন, তো আমরাও চাইবো যে আসলে এই সিটি কর্পোরেশনের দ্বারা দায়িত্বরত আছেন, বিশেষ করে এই ময়লা যারা এই বিষয়টা দেখাশোনা করেন এবং এটার জন্য যেন বিশেষ করে তারা যেমনটা আসলে বলছিলেন যে তাদের যে অভিযোগটা, যে আসলে সিটি কর্পোরেশন থেকে তাদেরকে বারবার বলার সত্ত্বেও কিন্তু আসলে যেমন তাদের কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু নেই, বিশেষ করে গাড়ির যে ব্যবস্থাটা, যেখানে ময়লাটা নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় ফেলার কথা, কিন্তু সেই ময়লা ফেলার জন্য কিন্তু তাদের এখানে একেবারে ঘন্টা বাই ঘন্টা ওয়েট করতে হয়, বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হয়। এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত এই কাজগুলো করে থাকেন তারা কিন্তু আসলে এটা কিন্তু আসলে তারা খেয়াল করতেছেন এবং তাদের খুশি মতো, যার কারণে এই ভোগান্তির শিকার হচ্ছে এই মানুষগুলো যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। তো আমরাও চাইবো যে ঊর্ধ্বতন যে কর্মকর্তা যারা আছেন বা হায়ার অথরিটি যারা আছেন তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং তাদের জন্য যেই ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা অবশ্যই করবেন। জুয়েল হোসেন, সানরাইজ টিভি, ঢাকা।